শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছে এবং ফলাফল পেয়ে দূর দূরান্ত থেকে রুগী আসছে। এই সফলতা শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আমার এখান যে রুগীর দুইটা রুগী দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি হচ্ছে, আপনার বাড়ি কোন জায়গা? আপনার কি গাইবান্ধা? গাইবান্ধা জেলা এবং গাইবান্ধা থানা। আচ্ছা, আপনার কি রাত্রে আসছেন না? আচ্ছা, রাত্রে নাইটে আসছেন। আসলে অনেক কষ্ট করে রুগীর দূরের থেকে আসলো, সারা রাত্রে জার্নি করে সকাল 8টার সময় এসে পৌঁছিল এবং আমাকে ফোন দিল যে আমি দূর থেকে আসছি। আসলে রুগীরা যখন দূর থেকে আসে আমাদের দায়িত্ববোধটা একটু বেশি বেড়ে যায়। উনি হচ্ছেন একজন পল্লী চিকিৎসক। ওনার সমস্যা হচ্ছে পায়ের। আমি দেখাই, আপনার পায়ের সমস্যাটা দেখান তো। এই পায়ের সমস্যা অনেক দিন যাবত, প্রায় 2 বছর যাবত। এই দুইটা পায়ে দেখান তো। ওনার দুটো পায়ে একই অবস্থা। এই স্কিন ডিজিজ অনেক দিন যাবৎ ভুগছিল, প্রায় 2 বছর যাবৎ সমস্যায় আছে। এখন রোগীর যে মনোভাব বা মাইন্ড দেখলাম, সেই প্রেক্ষিতে যা তার চিকিৎসা করতে হবে। ওনার চুলকানিটা বিশেষ করে রাত্রে বাড়ে। সে এই যে জায়গায় চুলকায় সে জায়গায় প্রচুর ব্যথা, আর বিশেষ করে পানি লাগলে চুলকানি বাড়ে। তাই তো সমস্যাগুলো। আমরা তো আসলে রুগীদেরকে ইনিয়ে বানিয়ে কোনো কিছু বলি নাই যে আপনার এই লক্ষণগুলো বলেন, আমি এইগুলা ভিডিওতে বলবো, কিন্তু তা নয়। এই রুগীর যে আমি লক্ষণ অনেকক্ষণ পর্যন্ত যাবৎ লক্ষণ নিয়েছি। এখন আমার কেস টিকিং করে সেই ওষুধ সিলেকশন করা মূল বিষয়। রুগী হচ্ছে উভয় কাতর, পানি পিপাসা বেশি, ঘাম বেশি এবং ঘামে গন্ধ আছে, বাথরুম কঠিন হয়, অনেকক্ষণ পর্যন্ত বাথরুমে বসে থাকতে হয়, বাথরুমে মিউকাস আছে। মিষ্টি পছন্দ, কিন্তু মিষ্টি খেলে তার মাথা ঘুরে। তাই তো সমস্যাগুলো বলছেন। মাংস পছন্দ। ওনার ধর্মের প্রতি একটা টান আছে, যেহেতু মসজিদের একটা দায়িত্বে আছেন সভাপতি হিসেবে, ওনার একটা মসজিদের টান আছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে ওনার ধর্মের একটা টান রয়েছে। উনি উঁচু বালিশে ঘুমায়, রাগ বেশি, ইদানিং তার মেমোরি উইকনেস। আর ভদ্রতার খাতিরে, সভ্যতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে উনি এত পরিমাণ মলম ব্যবহার করেছে, যা রুগী আমাকে বলল যে মলমগুলো প্রায় 1 বস্তা হয়ে যাবে, নাকি 1 বস্তা হয়ে যাবে। এই প্রেক্ষিতে আমি সালফার সিলেকশন করলাম। এখন অনেকে প্রশ্ন জাগতে পারে, নবীন ডাক্তারদের প্রশ্ন জাগতে পারে, এখানে তো মার্কসল কিছু কাভার করছে, সালফার কাভার করছে। আসলে মার্কসল আমাদের সিলেকশন করার মূল নিচ্ছি না, কারণ কাতরতা বিষয় গুরুত্ব দিচ্ছি না। এখানে বাথিং অ্যাগ্রাভেশন রয়েছে, বার্নিং রয়েছে, নাইট অ্যাগ্রাভেশন রয়েছে, আর পানি পিপাসা রয়েছে, ঘাম বেশি রয়েছে, ঘামে গন্ধ রয়েছে, বাথরুম কঠিন রয়েছে। মিষ্টি যেখানে পছন্দ সেখানে সহ্য হচ্ছে না, মাংস পছন্দ। ধর্মের প্রতি টান রয়েছে, রাগ রয়েছে, মেমোরি উইকনেস। এরই প্রেক্ষিতে আমি সালফার জোর দিয়েছি। আমি মার্কসল হাতে রাখলাম, পরবর্তীতে আমার প্রয়োজন লাগলে আমি মার্কসল সিলেকশন করব। আর সাথে আরেকজন রোগী রয়েছেন, ওনার ওনার লেভেলটা, ওনার আইজি লেভেলটা অনেক বেড়ে গেছে। হাতের সমস্যা আমি সাধারণ লোকদের দেখাচ্ছি যে ওনার যে এত স্কিন সমস্যা অনেক দিন যাবৎ, প্রায় 8 বছর যাবৎ ভুগছে। আপনি কি এটা মলম লাগাইছিলেন? হ্যাঁ, অনেক মলম লাগাইছি। উনি অনেক দিন যাবৎ মলম লাগাইছে। মলম লাগানো, ইনজেকশনও দিচ্ছেন, ইনজেকশন দিলেন এবং মলম ব্যবহার করলেন, তাতে কোনো রুগীর ইমপ্রুভ হয় নাই। আসলে যেখানে আমি একটাই কথা বলতে চাচ্ছি, এলোপ্যাথি ডাক্তাররা যেখানে ব্যর্থ হয় আমাদের হোমিওপ্যাথি সেখানে আমরা শুরু করতে চাচ্ছি। ওনার অনেকক্ষণ যাবৎ কেস টিকিং করেছি, বিভিন্ন লক্ষণ অবজারভেশন করতে পেরেছি। উনি একটি নার্ভাস প্রকৃতির লোক, আর কাতরতা, পানি পিপাসা মোটামুটি, ঘুম ভালো আছে, বাথরুম স্বাভাবিক আছে, ঘাম মোটামুটি আছে। ওনার আরেকটা পিকুলার সিমটম পেয়েছি যে টক অপছন্দ করে, মিষ্টিটা সে পছন্দ করে, মাংস পছন্দ করে। গোসল করতে একটা অলসতা ভাব আছে, অলসতা ভাব আছে। আর উনি আবার আরেকটা বিষয় বললো যে উনি পরিষ্কার পরিচ্ছন্নতা তেমন বেশি পছন্দ করে না, রুগীর মুখ দিয়ে আমি শুনেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে উনি একা থাকতে পছন্দ করে। আপনি তাই তো বলছেন। উনি যেহেতু
এখানে রুগী একা থাকতে পছন্দ করে, রুগী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ তেমন বেশি একটা করে না, গোসলের অলসতা রয়েছে, স্মৃতিশক্তি তার অনেকটা লোপ পেয়েছে, আর মিষ্টি পছন্দ, মাংস পছন্দ, টক অপছন্দ। এরই প্রেক্ষিতে আমি সালফার M2 সিলেকশন করলাম। এখন সালফার M2 সিলেকশন করার পর আমি অবশ্যই ফলো আপ কেস দেখাবো, কারণ আমাদের যে প্রতিটি লাইভ বা প্রতিটি কেস দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এভাবে কেস টেকিং করে এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করে, এবং দূর দূরান্তে যখন মানুষের প্রচার এবং হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বেড়ে যাবে, আমার গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যার যে উদ্যোগ হাতে নিয়েছে, এই উদ্যোগ সফলতা করার জন্য আমাদের মতো যারা নবীন ডাক্তার রয়েছে বা ভালো মানের ডাক্তার রয়েছে, ওদের সেই সফলতা ধরে রাখার দায়িত্ব আমার আপনার। আর এই রুগীকে আপনাদের অসংখ্য ধন্যবাদ, দূরের থেকে এসে আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন। আমরা যতটুকু পারি আপনার চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।